আপনি কি মানুষ? হ্যাঁ, আপনার মধ্যে কি কোনো মানবতা বলতে কিছু নেই? একটা মায়ের বয়সী মানুষকে আপনি এভাবে ধাক্কা দিতে পারলেন? এখান থেকে চলে যাও। এই দাঁড়া, তোদের কাপড় নিয়ে যা। মা, মায়েরা মানুষ না। এই বাড়িতে আমি 30 বছর আগে বউ হয়ে আসছিলাম। এই বাড়িতেই তোর বেড়ে ওঠা, তোর বাবার হাজারো স্মৃতি। আমি আমি তোর বাবা। তুমি বলো কোথায় সেলিব্রেট করতে চাও, আমি সেখানে সেলিব্রেট করব। আচ্ছা, আগে তোমার বাজেট কত সেটা বলো। গার্লফ্রেন্ড, তুমি যেখানেই বলবে সেখানেই বার্থডে সেলিব্রেট করব। তোমার জন্য বাজেট আনলিমিটেড। আনলিমিটেড বাজেট? হ্যাঁ, তোমার বান্ধবীদের ফোন দাও। কে ফোন দিল এখন? বের হলাম। তাহলে তুই তোর ভার্সিটির গেটের সামনে থাক, আমি তোর ভার্সিটির কাছাকাছি এসেছি। তুমি ভার্সিটির কাছাকাছি চলে এসছো মানে? তুমি না মানে জানে না আমি যে দেশে ফিরেছি। বাপ বেটা দুপুরবেলা বাসায় একসাথে যেয়ে তোর মাকে সারপ্রাইজটা দিতে হবে। রাইসা, আম সরি, তোমার সাথে আজকে দুপুরে লাঞ্চটা করতে পারছি না। বাবা হুট করে দেশে ফিরেছে, বাবার বিজনেস ট্রিপ নাকি শেষ। আজকে তুমি আমার সাথে লাঞ্চ করবে আর সন্ধ্যায় ভালো একটা রেস্টুরেন্টে আমার বার্থডে সেলিব্রেট করবে। কি করবো বলো, বাবাকে তো আর না করতে পারছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেহেতু আজকে তোমার বাবা দেশে ফিরেছেন তাই এখন আর জোর করবো না। এই বাবা চলে এসেছে। আচ্ছা আমি গেলাম, হ্যাঁ? ওকে টেক কেয়ার, রাতে দেখা হচ্ছে। ওকে বাই। ওকে বাই। কোন মেয়ে বাবা? কেন এতক্ষণ তোর কলেজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললি? ও বাবা, ও তো আমার বান্ধবী। আচ্ছা বাবা, তুমি যে কি বলো না, ছোট বয়সের মেয়েরা কি বান্ধবী হতে পারে না? বুঝি বুঝি, ঠিক বলছিস। তো বাবা, যদি সবকিছু ঠিকঠাক থাকে এই মাসে আমরা অনেক বড় একটা কাজ পেতে যাচ্ছি। বাহ, আলহামদুলিল্লাহ। ওর মাস্টার্স কমপ্লিট হওয়ার পর আমার সমস্ত বিজনেস তার ঘাড়ে চাপিয়ে দিয়ে আমি অবসর নিব, বিদেশে ঘুরবো। বাবা, 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 মা, মা, বাবাকে হসপিটালে নিতে হবে। একটা কাজ করো, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। বাবা, তুমি আমাকে এভাবে একা রেখে চলে গেলে কেন বাবা? চলে যাবে, বাকি জীবন আরাম করবে, মাকে নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াবে। কিভাবে রাখবো? সৈকত, এভাবে ভেঙে পড়ো না, নিজেকে সামলাও। আমি যে এতিম হয়ে গেলাম। দেখো, কারো বাবা মাই চিরদিন বেঁচে থাকে না। আর তোমার একটা শিক্ষা, সেই বিজনেস তোমার বাবা চলে যাওয়ার পরে এখন তোমারই হাল ধরতে হবে, তোমার মাকেও সামলাতে হবে। দেখো, এত কান্নাকাটি করো না। আপনি ব্যাংক থেকে এসেছেন? জি হ্যাঁ, আপনার বাবা ব্যাংক থেকে 10 কোটি টাকা লোন নিয়েছেন। লোন নিয়েছেন নাকি তার ব্যক্তিগত কাজের জন্য লোন নিয়েছেন সেটা তো আর আমরা জানি না, তাই না? তবে তিনি যে লোনটা নিয়েছেন অবশ্যই তার ব্যক্তিগত নাম দিয়ে নিয়েছেন, কিন্তু আপনার বাবাকে 5 মাসের সময় দিয়েছে। এর ভেতরে যদি লোনটা শোধ না করতে পারে তাহলে ব্যাংক আপনার বাবার বাড়ি গাড়ি সবকিছু জব্দ করবে। সৈকত বাবা, তুমি এত টেনশন করো না তো। বাবা হয়তো অফিসের কাজের জন্য ওই লোনটা নিয়েছিল। একটা কাজ করি, বাবার হবে। ঠিকই বলেছিস, চল আমরা না হয় একটু অফিসে গিয়ে কথা বলি।